ঘটনা শুরু হয় 1 মাসের ভাড়াটিয়া রাজীব আহমেদ রুবেলের মাদক সংশ্লিষ্টতা নিয়ে। বাড়ির মালিক পালুর বেগম চেয়েছিলেন নিজের বাড়িকে কলঙ্কমুক্ত রাখতে, তাই রুবেলকে বাসা ছাড়ার তাগিদ দেন। দর্শক, নিজের মাকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে হত্যা করেছিল সেই মায়ের 4 সন্তান। আমি এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছি। আজ তাদেরকেই গ্রেফতার করেছে পুলিশ। মায়ের উপর হওয়া পাশবিক নির্যাতনের প্রতিশোধ নিতে 4 ছেলে মিলে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা করেছে এক অভিযুক্তকে। শনিবার রাতে ধর্ষণের নির্মম ক্ষত নিয়ে এক মা যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে রবিবার সকালে বিছানায় মিলল অভিযুক্ত ধর্ষকের রক্তাক্ত গলাকাটা লাশ। নিজের হাতে তুলে নেওয়া ময়মনসিংহের এই ভয়ঙ্কর ঘটনাটি এখন পুরো দেশের টক অব দ্য কান্ট্রি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর 36 বাড়ি কলোনি এলাকায়। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনার আগের দিন এক নারী ধর্ষণের অভিযোগ এনে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক তথ্যে জানা গেছে এই নারীর 4 ছেলে ক্ষোভে অভিযুক্ত রুবেলকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। ঘটনার সময় হামলাকারীরা একটি মোটরসাইকেলও আগুন ধরিয়ে দেয়। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিছানা থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে। এদিকে পিবিআই ভুক্তভোগী নারী ও তার 2 ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। জেলা পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনি মিয়া ও সজল নামে 2 সন্দেহভাজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিজের হাতে তুলে নেওয়া এই রোমহর্ষক ঘটনাটি এখন পুরো নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাকে ধর্ষণ করার পরে 4 ছেলে মিলে ধর্ষণকারীকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে যদি সব থেকে ভালো কাজ করে তারা 4 ভাই এই কাজটা ঠিক কাজ করেছে। এমন যদি সারা বাংলাদেশে করতো তাহলে এই সব মানুষগুলার এই কাজে যোগ দিত না। খুব ভালো কাজ করেছেন ভাই। জমাই করেছে সেই বাড়িতে আমি এই মুহূর্তে আসছি। আমি একটু ফ্যামিলির সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে। এই মুহূর্তে ওয়ালাইকুম, ভালো আছেন না? যেহেতু আমি এখানে আসছি। চাচি, এটা কি রুবেলদের বাসা? আপনি রুবেলের কি হন? ও মানে আপনার পরে দিদি বিয়ে করছে না? রুবেলদের বাড়িতে কে কে আছে? আচ্ছা, আপনাদের রুবেলের আম্মা মানে দ্বিতীয় আম্মা, তাই না? আর এখানে বাড়িতে কোনো গার্জিয়ান আছে আপনি ব্যতীত? আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রুবেলের বাড়িতে অবস্থান করতেছি। যাই হোক, এখান থেকে জেনে নেব যে ঘটনাটা কি নিয়ে হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়টা আমি রুবেলের যে আম্মা আছে তার সঙ্গে একটু কথা। চাচি, একটু এদিকে আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি। না একটু এদিকে আসেন। যাই হোক, রুবেলের কি বসেন এখানে? রুবেলের ছেলে বাচ্চা আছে না? 2টা ছেলে। ও আচ্ছা, রুবেল কি করতো এমনি? আমি ওনাকে চিনতাম এমনিতে। আগে তো যে গাড়ি মেরে চালাইতো, আচ্ছা, গাড়ি মেরে চালাইতো। পরে তো যে গাড়ি মেরে তো দেয় দেয়া, পরে যে এই মেয়ে তার শ্বশুর বাড়ি খান পান দিচ্ছে, দেয়া হয়েছে, দিচ্ছে, খাইছে। আচ্ছা, কি নিয়ে ঘটনা হয়েছিল এটা আমাদের এইটা নাম নেই না বাবা। আমি ঘটনাটা কবে হয়েছে? ঘটনা তো যে আজকে শুনলাম। হ্যাঁ, তো যে মানে তাকে মারছে কোন জায়গায়? আর এই বসত বিটাতে এখানে মারছে? না 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 না, মারছে কোথায়? হ্যাঁ, বাড়া থাকে যে ওই সেই বাসা এই তো তোর যে গেছে এই দিগর, ওই দিগর কল গরম করে এখন বাড়া থামগা, বউ কো বাড়া থামগা। মানে এখান থেকে চলে গেছে, মানে আলাদা বাসা না? এটা কি রুবেলদের নিজস্ব বাসা? নিজের বাসা। রুবেলের আব্বা জীবিত আছেন? হ্যাঁ, জীবিত আছে। উনি কোথায়? উনি পুরা মুরব্বি যে ভেদ গেছে হাসপাতালে। হ্যাঁ, হাসপাতালে গেছে। আচ্ছা, রুবেলের সন্তানাদি গুলো কোথায় একটু দেখতে পারি? ওই যে নানি ভাই বাপের বাড়ি, রুবেলের স্ত্রী হ্যাঁ বাপের বাড়ি, মানে সবাই বাপের বাড়ি। রুবেলের যেহেতু এই ঘটনাটা ঘটছে এখন তার আসে নাই, আইছে হাসপাতালে গেছে। আমি জানি কই পেতাম না। আচ্ছা, এই ঘরটা কি রুবেল থাকতো না? দর্শক, আপনারা যার সঙ্গে তখন কথা বললাম সেটা রুবেলের দ্বিতীয় আম্মা। সেই রুবেল একটা গাড়ি চালাতো, মানে কি গাড়ি চালাতো? মোটরসাইকেল চালাতো কি? আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবেলের ঘর। এখানে রুবেল থাকতো, কিন্তু এখন রুবেল থাকে না। সে একটা ভাড়া বাড়িতে চলে গেছে, এসে তার রুম। এটা যদি তাদের এটা আপনাদের পৈতৃক সম্পদ না, রুবেলদের পৈতৃক সম্পদ।
মানে বসত ভিটা এটা পৈতৃক। হয় বসত বাড়ি। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে রুবেলের মানে পৈতৃক ভিটা যেটা বলে মানে বাবার এখানে নিজস্ব বাসা, সে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে থাকতো 2 সন্তানের স্ত্রীকে নিয়ে। সে এই ঘরে সে বসবাস করতে। যাই হোক, কতদিন যাবত এখান থেকে এই বাসা থেকে চলে গেছে? হ্যাঁ, মানে 1 বছর হয়েছে। আর চাচি, বাচ্চা মানুষকে গায়ে হাত দিতে না, ওদের সাথে করে বলেন। ছোট মানুষ তো বুঝতে পারেন, ওকে বুঝিয়ে বলেন। 4-5 মাস ধরে। আচ্ছা, আপনি কি নিয়ে ঘটনা কি নিয়ে মারলো রুবেলকে? মানে এখন আপনারা জানেন না, মানে কে বা কারা মারলো সেটাও জানেন না? তা আপনারা কি শুনছেন, লোকমুখে কি শুনছেন? মানে কাকে ডেকে আনছে? মানুষের মুখে কি শুনছেন? মানুষের মুখে কি শুনছেন? মাইন্ডে কইতাছে রুবেলে মারি আলছে, কেন মারছে এটা জানি না। রুবেলে মারি আলছে মুগের ভাই। রুবেলে মারি কার বাড়িতে? মানে যে বাড়ি বসে ভাড়া বাড়িতে? যাবে বাড়া থাকতো। আচ্ছা, ওই বাড়িটা কোন দিকে? কোনটা বাড়ি না দেখি? আচ্ছা, দেখি। আর যাই হোক, এই মুহূর্তে আমরা এখানে কোনো সততা খুঁজে পাইনি। ইভেন মানে এখানে যারা ছিল রুবেলের বাবা, উনি হসপিটালে, রুবেলের স্ত্রী, সন্তান কেউ নেই এখানে, তার এক সৎ মা আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা তার মানে আসল ঠিকানা বলতে কি বাবার বাড়ি। যাকে এখান থেকে আমরা চেষ্টা করছি, রুবেলকে যে মারছে আপনারা কি জানেন ঘটনাটা? জানেন না? আচ্ছা, যাই হোক, এখানে আমরা কারো মুখ থেকে শুনতে পাইনি। আমরা চেষ্টা করছিলাম যে বিষয়টা জানার জন্য, যেহেতু কেউ বলতেছে না যে আমরা কিছু জানি না। আসলে এটা পুলিশ মানে কোন ভাষায় এসে ভাড়া থাকতো? আচ্ছা, মারছে কি ওই জায়গায় মারছিল? ওই জায়গায় মারছিল। এটা দিনে না রাতে? দিনের বেলা। মানে সকালবেলা নাকি? আপা, এটা তো রুবেলদের আসল বাড়ি না? রুবেল তো ভাড়া থাকতো, আমরা শুনলাম, ওনার মা বললো এখান থেকে চলে গেছে। কি নিয়ে ঘটনা হয়েছে আপনারা জানেন না? আপা, মারছে কি নিয়ে সেটা জানেন না? আপনি লোকমুখের মাধ্যমে শুনছেন না যে এই ঘটনা নিয়ে তাকে? মানে কয়জনকে করছে? 2জনকেই? বেশি গুরুতর অবস্থায় কি আছে? হ্যাঁ, আচ্ছা। ও, তো আপনি শুধু লোকমুখে শুনছেন যে কি নিয়ে মারছে, সেটা নিয়ে আপনি শুনেন না? রুবেলের স্ত্রীতে পাইলাম না, সে বলে নাকি বাপের বাড়ি ছিল। বাপের বাড়ি? তার বাপের বাড়ি থাকে কেন? কে মহিলা? মানে তার 2টা বাচ্চা আছে তো না? আচ্ছা, দর্শক, আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো ওই যে আপনারা দেখেন যে আমি রুবেলের বাড়িতে আসছিলাম। এই রুবেলের বাড়িটা কি ওই পাশটা যে ঘরটা দেখলাম এটাই? ওটা তার নিজস্ব না? আর এটা আরেকজনের? আচ্ছা, যাই হোক, এখানে আমরা ওরকম কোনো ময়মনসিংহে মাকে ধর্ষণ করায় 4 সন্তান মিলে ধর্ষক রুবেলকে কিন্তু গলায় হত্যা করেছে। সেই হত্যায় ব্যবহৃত যেই কুড়ালটি রয়েছে, সেই কুড়ালটি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে বাংলাদেশ পিবিআই পুলিশ। আমরা সরাসরি সেই ঘটনাস্থলে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছে আমি ময়মনসিংহ সদরের 36 কলোনিতে। এইখানে কিন্তু হচ্ছে মাকে ধর্ষণ করায় কিন্তু 4 সন্তান মিলে ধর্ষণকারীকে কেটে হত্যা করা হচ্ছে এই বাসাতেই। এখানে কিন্তু পিবিআই তদন্ত চলছে এবং হচ্ছে যেই কুড়াল দিয়ে হচ্ছে তাকে হত্যা করা হয়েছিল, সেই কুড়ালটি উদ্ধারের কাজ কিন্তু তারা এসেছে এবং হচ্ছে উদ্ধার করার জন্য কিন্তু তারা চেষ্টা করছে। আমি যদি একটু যেই রুমে ঘটনাটি ঘটেছে সেই রুমে যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাতে চাই, মূলত হচ্ছে এই বাসায় হচ্ছে এই ঘটনাটি ঘটেছে এবং হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন যে এই কুড়াল দিয়ে হচ্ছে কুপিয়ে হচ্ছে এই যে দরজাটাকে এই অবস্থা করেছে এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই ঘরে কিন্তু হচ্ছে যেই ঘাতক রুবেল রয়েছে, ধর্ষণকারী রুবেল, তাকে কিন্তু গলা হত্যা করা হয় এবং হচ্ছে যে কুড়াল দিয়ে হচ্ছে এই দরজাতে আঘাত করা হয়েছে, সেই আঘাতের বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ঘরের ভিতরেই কিন্তু রুবেলকে কিন্তু হত্যা করা হয়েছে। 4 ভাই মিলে হত্যা করেছে এবং
পিবিআর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে যারা হচ্ছে হত্যা করেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে হচ্ছে গ্রেপ্তার করেছে এবং হচ্ছে তারা হচ্ছে যেই হত্যার এতে ব্যবহৃত যেই কুড়ালটি রয়েছে সেই কুড়ালটি কিন্তু উদ্ধারের কাজ তারা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম ছাদের উপরে কিন্তু তারা হচ্ছে এই তল্লাশি চালাচ্ছে এবং হচ্ছে পাশেই একটি পুকুর রয়েছে যেই পুকুরে হচ্ছে এই আমরা একটু সেই পুকুর পাড়ে হচ্ছে আপনাদেরকে নিয়ে যেতে চাই যেই পুকুর পাড়ে হচ্ছে তল্লাশি চালা পুকুর থেকে কিন্তু সেই অস্ত্রটি উদ্ধার করা হচ্ছে। এই দেখেন সেই অস্ত্রটি কিন্তু এইমাত্র উদ্ধার হলো। এই অস্ত্র দিয়েই হচ্ছে মায়ের ধর্ষণকারীকে হচ্ছে করা হয়েছিল। সেই অস্ত্রটি কিন্তু এই মুহূর্তে উদ্ধার করলো বাংলাদেশ পুলিশের পিবিআই সদস্যরা। তারা কিন্তু উদ্ধার করেছে এবং হচ্ছে তার হাতে যেই কুড়ালটি দেখতে পাচ্ছেন এই কুড়াল দিয়ে হচ্ছে ধর্ষণকারীকে হচ্ছে নৃশংসভাবে কিন্তু হত্যা করে। আমরা তারা কিন্তু অস্ত্রটি উদ্ধার করে কিন্তু নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন রয়েছে সেই তারা কিন্তু সেই ব্যবহৃত অস্ত্রটি কিন্তু উদ্ধার করেছে আমরা দেখতে পাচ্ছি। সেই অস্ত্রটি কিন্তু নিয়ে আসতেছে বাংলাদেশ পিবিআই সদস্য। দেখতে পাচ্ছেন এই অস্ত্র দিয়েই হচ্ছে মায়ের ধর্ষণকারী করা হয়েছে। আমরা সেই অস্ত্রটি কিন্তু উদ্ধার করেছে এইমাত্র বাংলাদেশ পিবিআই পুলিশ পিবিআই তারা কিন্তু সেই একটি পরিত্যক্ত পুকুর থেকে কিন্তু উদ্ধার করেছে। অস্ত্রটি কিন্তু উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই তারা কিন্তু এই অস্ত্রটি উদ্ধার করতে সেই দৃশ্যটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, সঙ্গে ছিলাম আমি। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের ওপর হামলার খবর পেয়ে তার 4 ছেলে রহমত, জনি, রকি ও ইমরাজ একত্র হন। তারা প্রথমে বাসার সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে রুবেলের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যান। হামলার পরপরই খবর পেয়ে নিহতের বাবা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তিনি তার ছেলের রক্তাক্ত মরদেহ শয়নকক্ষের বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি নিজেই 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। তার ফোনের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আব্দুল হামিদ বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারুল বেগম, তার 4 ছেলে সহ 11 জন ও অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। হত্যার পর পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় 4 ভাইকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব শত্রুতা নয় বরং মাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার তাৎক্ষণিক প্রতিশোধ নিতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পিবিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের প্রতিশোধ হিসেবে প্রচার হলেও এখন পর্যন্ত তদন্তে ধর্ষণের প্রাথমিক সত্যতা বা সরাসরি অভিযোগের প্রমাণ মেলেনি। বিষয়টি এখনও তদন্তাধীন। দর্শক, ময়মনসিংহে মায়ের দর্শককে হত্যা করে না আপন 4 ভাই। এই ভিডিওটা এর জন্য শেয়ার করবেন যে 4 ভাইয়ের বন্ধু ছিল দর্শকটি, বাসা যাওয়া আসা ছিল, এই সম্পর্ককে পুঁজি করে 4 ভাইয়ের মাকে দর্শন করে এই দর্শক রুবেল। অথবা 4 ভাই যখন জানতে পারলো তাদের মাকে দর্শন করেছে তার বন্ধু, তখন 4 ভাই মিলে দর্শককে গলা কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ময়মনসিংহে মাকে ধর্ষণ করার কারণে 4 ভাই মিলে সেই ধর্ষণকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রাত ছিল তখন গভীর। এক মদ ব্যবসায়ী, তার নাম নাকি রুবেল, সে তখন ঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ঘরের মধ্যে কোনো ছেলে ছিল না। অথচ তার কিন্তু 4টি সন্তান রয়েছে। তার ঘরের মধ্যে 4টি যোদ্ধা রয়েছে এবং মদ ব্যবসায়ী সেই গভীর রাতে ঘরে ঢুকে সেই মাকে নির্যাতন করে, সেই মাকে ধর্ষণ করে। এবং যখন ছেলেরা ঘরে আসে তখন জানতে পারে মা অসুস্থ হয়ে যায়। তখন 4 ছেলে মিলে মাকে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তাররা যখন রিপোর্ট চেক করে তখন সেই 4 সন্তানকে বলে, তোমার মায়ের সাথে এরকম নির্যাতন করা হয়েছে, তোমার মাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে সারা রাত ধরে। তখন তার 4টি সন্তানের মাথার জায়গায় আর মাথায় নাই। আপনি হলে তখন আপনি কি করতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তখন 4 ভাই একত্র হয়ে কুড়াল নিয়ে সোজা সেই মদ ব্যবসায়ী রুবেলের ঘরে চলে যায় এবং সেইখানে রুবেলকে কুপিয়ে হত্যা করে তার শরীরকে 2 খণ্ডে খণ্ডিত করে দেয় সেই কুড়াল দিয়ে। অনেকে বলছেন যে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। কেন ভাই? বাংলাদেশে তো এর আগে আমরা অনেক ঘটনা ঘটেছে, শিশু ধর্ষণ হয়েছে, শিশুকে মর্মান্তিক ভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, কিন্তু এর বিচার তো আমরা একটাও পাই নাই। তাহলে আমার মতে এটা তো ঠিক কাজ করেছে। 4 ভাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের আইন সংবিধানকে কিভাবে বিচার করতে হয়, কিভাবে ধর্ষণের বিচার করতে হয়। 80% লোকজন বলছেন একদম উচিত কাজ করেছে এবং 20% মানুষ বলছেন আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এটা একদমই ঠিক হয় নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি কখনো নির্যাতন কিংবা হত্যার মামলার বিচার দেখেছেন নিজের চোখে? আমি তো কখনো দেখিনি।